হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৈশাখীজ মেকআপ স্টুডিও। ক্রিসমাস তো চলেই এসেছে, আর ক্রিসমাস স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট হবে না? তা আবার হয় নাকি? তোমরাও দেখে নাও কিভাবে লুকটা ক্রিয়েট করছি। ভালো মেকআপ করতে গেলে লাগে ভালো স্কিন প্রিপারেশন। আমি এখানে টিএনটা গ্রো ভিটামিন সি এই ফেস টোনারটা ইউজ করে দিচ্ছি। তারপর এই ফেস ময়শ্চারাইজিং করছি ডটেনকে এই হাইড্রেটিং ক্রিমটা দিয়ে। ভালো করে মুখে ব্লেন্ড করে নেব। ফেসকে স্মুথ করার জন্য স্কিনের হাইড্রেট থাকাটা কিন্তু খুব দরকার। এরপর এই কোকোনাট মিস্টটা ইউজ করছি আমি স্কিনে হাইড্রেশন প্রোভাইড করার জন্য। এবারে কালার বারের এই ব্লারিং প্রাইমারটা আমি ইউজ করে নিচ্ছি। নাকের পাশে আমার যত ওপেন পোর্সগুলো আছে সেই জায়গায় আমি ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ এই মোশনে ইউজ করে নিচ্ছি আমার প্রাইমারটা। এরপরে করব কালার কারেকশন। আমি এখানে নাইকার স্কিন জিনিয়াস এই কনসিলার প্যালেটটা ইউজ করছি। এটা কিন্তু পুরোপুরি ম্যাকের ডিউব বলতে পারো। এটাকে আমি প্যাকের ডুও ফোল্ডের সাথে মিক্স করে তারপরে ইউজ করে দিচ্ছি। প্যালেটটা আমার একটু ড্রাই হয়ে গেছে, এই জন্য আমি এখানে ডুও ফোল্ড মিক্স করেছি। এবার প্যাকের আমি এই 2.1 এই ফাউন্ডেশনটা ইউজ করছি। কত ইজিলি ব্লেন্ড হচ্ছে দেখো। এই ফাউন্ডেশনটা জাস্ট এই প্রথমবার ইউজ করলাম, অ্যান্ড প্রথমবার ইউজ করে আমার এক্সপিরিয়েন্স দারুণ। সত্যি এটা খুব ভালো একটা ফাউন্ডেশন। এবারে আমি এলফের হাইড্রেটিং কেমো কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এটার শেডটা যতদূর মনে হয় লাইট আইভরি, ঠিক মনে পড়ছে না আমার শেডটা এখন। এটা আমি একটা ছোট ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এই কনসিলারটা অনেকক্ষণ স্টে করে আর কোনো ক্রিজেসও ফেলে না। এবারে ডেলি ফরএভার 52 শেড 02 এই লিকুইড ব্লাশটা ইউজ করছি। এবারে প্যাকেট মিনি ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আন্ডার আই সেট করে নিচ্ছি। একটা ছোট্ট ড্রাই ব্লেন্ডার দিয়ে আমি আন্ডার আইটা প্রথমে সেট করলাম। এবার একটা ফ্লাফি ব্রাশ দিয়ে একদম অল্প পাউডার ডাস্ট অফ করে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। এবারে আইব্রোটাকে ভালো মতন আপওয়ার্ডসে ব্রাশ করে নেব। তারপরে ডার্ক ব্রাউন কালারের সাথে ফিল করে নিলাম। এবারে আই বেস ক্রিয়েট করে নিচ্ছি। চলে যাব আই মেকআপে। এখনই আই মেকআপ শুরু করলে হবে না, আগে যত ক্রিম প্রোডাক্ট আছে সেগুলোকে পাউডার দিয়ে সেট করতে হবে। তো আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে ব্রঞ্জ এই কালারটা এই শেডটা ইউজ করে আমি ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি। এবারে ব্লাশটা ইউজ করে নেব। এরপরে চলে যাচ্ছি হাইলাইটারে। একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে আমার হাই পয়েন্টসগুলোকে ভালো মতন হাইলাইট করে দিচ্ছি। এবারে একটা অরেঞ্জ কালার নিয়ে আমি প্রথমে লিডে অ্যাপ্লিকেশন করলাম। এবারে আউটার কর্নারটাকে আমি একটু ডার্ক ব্রাউন আর একটু হালকা ব্ল্যাক মিশিয়ে ভালো করে ডিফাইন করে নিয়েছি। সেন্টারে একদম আমি একটা শিমার ইউজ করেছি। এটা গোল্ডেনও নয় আবার সিলভারও নয়, একটু মিক্স আপ। ইনার কর্নারটাকে আমি হাইলাইট করলাম। এবারে স্কেচ লাইনার দিয়ে আমি একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি। কিন্তু এখানেই শেষ নয়, একটা টুইস্ট আছে। ইনার কর্নারটাকেও একটু ডিফাইন করে নিলাম। আর একটুখানি আউটার কর্নারের দিকটা ভালো মতন ডার্ক ব্রাউন দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি। এখানে হালকা একটু ব্ল্যাক কালারও আমি ইউজ করেছি যাতে লুকটা বোল্ড আসে। এরপরেই সেই টুইস্টটা একটা একটা প্যালেটের মধ্যে হোয়াইট পেইন্ট আর হোয়াইট আইশ্যাডোকে মিক্স করে আমি একটা সরু কলকা আকার ব্রাশ দিয়ে এখন সুন্দর করে স্নোফল ড্রয়িং করে নেব। সবাই খাতায় ড্রয়িং করো, এবারে হচ্ছে চোখের লিডে ড্রয়িং করার পালা। খুব সাবধানে ধৈর্য রেখে করতে হবে। একটুখানিও যদি টেরা বেঁকা হয়েছে তাহলে স্নো কিন্তু আর তৈরি হবে না। দেখো আমি কতটা দম বন্ধ করে অ্যাকচুয়ালি এটা আমাকে করতে হয়েছে। স্নো আঁকা এর পরে আমার প্রায় শেষ। এবারে হচ্ছে ঠোঁট রং করার পালা। একটা নিউড শেড নিয়ে আমি সুন্দর করে ডিপটা ড্র করে নিচ্ছি। ভালো করে সুন্দর করে ফিল করে নেব যাতে দেখতে বিচ্ছিরি না লাগে। সুন্দর করে কালারটাকে অ্যাপ্লিকেশন করে নিলাম। এবারে মাস্কারা লাগানোটা শুধু বাকি। মার্সের এই ভলিউমাইজিং মাস্কারাটা আমি ইউজ করে নিচ্ছি। আলাদা করে ফলস ল্যাশ লাগানোর কোনো দরকার নেই। ব্যাস আমি রেডি। এটাই হচ্ছে ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, কিন্তু এই লাইকটা কিন্তু আমার জন্য অনেকটা বেশি বড় পাওয়া। এটা আমাকে আপকামিং নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করবে। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ারও করতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।